গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে 22 রমজান, এখন বাজে 11টা, আর এখন থেকে আমি বাড়ির সব কাজগুলো শুরু করব, সব কিছু গুছিয়ে নিব। বাবা সকাল সকালেই 9টার দিকে অফিসে চলে গিয়েছে। এখনও বাইরে তেমন একটা মানুষ নেই, সবাই এখনও হয়তো ঘুমাচ্ছে, যেহেতু সেহরি করে অনেকেই এক লেট করে ঘুমায়। আচ্ছা, এখন সব কিছু গুছিয়ে নিব। আর আমাদের আবার পরীক্ষাও সামনের মাসের 1 তারিখ থেকে, যে ঈদ উদযাপন করবো না, এখন পড়তে বসবো। অনেকই পড়া জমে আছে। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। কালকে মার্কেট, আপনারা তো দেখেছেন ভ্লগে, কালকে আমরা বাজার করতে গেছিলো। বাজারে দেখেন মশলা চা, এক নতুন চা পাতি নিয়ে আসছে। আমার আর আমার আম্মুর, আমাদের দুজনেই চা অনেক ফেভারিট, বিশেষ করে দুধ চা। আজকে ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। মশলা চা কে ব্র্যান্ডের, কাজি টি, ওকে, 100% অর্গ্যানিক। তো আজকে আমরা এটা ট্রাই করব। আচ্ছা, তো চলো ফার্স্টে আমরা ডাইনিংটা গুছিয়ে নিই। ডাইনিংটা কালকে কিন্তু আমি সোফা কাভারটা ঢুকিয়ে নিয়েছি, ওইটা ব্লগটা শ্যুট করা হয়নি যদিও। এখন চলো ডাইনিংটা গুছিয়ে নিই। ধীরে ধীরে ঈদের দিনগুলো এগিয়ে আসছে, আর আমার হয়তো বা 7টা বা 8টা রোজা পাবো। তো চলেন আগে গুছিয়ে নিই। তো ফার্স্টে না হলে আগে আপনাদের আমাদের রুমের অবস্থাগুলো দেখিয়ে আনি। এটা হচ্ছে আমার রুম, ফার্স্ট লাইটটা দিয়ে নিই। এটা হচ্ছে আমার রুম। এখনো আমার রুমটাও গুছিয়ে ফেলবো আমি। তারপর এখানে পড়ার টেবিল, আর এই কয়েকদিন আমার এই পড়ার টেবিল আর আমার এই বুক র্যাক এত বেশি এলোমেলো থাকে যে বলার মতো না। এই বইটা দেখে মূলত আমার সকল ভয়, পদার্থবিজ্ঞান। হায় রে আল্লাহ। এখন চলেন কাজগুলো স্টার্ট করি। তো গাইজ, আমি ফুল ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। এই যে আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর টেবিলের উপর প্লেনটা রেখেছি, কারণ আমি আজকে আবার খেলনা শোকেসটা মুছবো। অর্ডার থেকে শুরু করে তারপর ছোটো টেবিল, তারপর ফিল্টার, এভরিথিং আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি আবার এই খেলনার শোকেসটা মুছবো। কিছুদিন পর পর এখানে ধুলা জমে যায়, এত ধুলা যা বলার মতো না। এই যে দেখেন ধুলা, কি আর করার। এখন এই খেলনা শোকেসটা মুছে নিব। তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন। এই ধুলার রাজ্যটা পরিষ্কার করে ফেলি। দেখেন গাইজ, আমি কত সুন্দর করে খেলনা শোকেসটা মুছে নিয়েছি। অনেক ধুলা পড়েছিল, এখন ধুলাবালিও কিছু নাই, এবং ধুলাও সব মুছে নিয়েছি, আর সুন্দর করে গুছিয়েও নিয়েছি। দেখেন সুন্দর করে কিন্তু আমি খেলনা শোকেসটা মুছে নিয়েছি, এবং পাশে যে আমাদের এই শোকেসটা আছে, এই শোকেসটা আমি ধুলাবালি সব কিছু সুন্দর করে মুছে নিয়েছি। আর আমি এখনই কেবল বাইরে থেকে 1 কেজি পেয়ারা আনলাম। এই যে অনেক সুন্দর পেয়ারাটা। আচ্ছা, এখন বাইরে থেকে তো বলা যাচ্ছে না, ইফতারের সময় কেটে খেলে বোঝা যাবে পেয়ারাটা আসলে কেমন। তো চলেন এখন বেডরুমটা গুছিয়ে নিই, বেডরুমটা আপনাদের দেখিয়ে আনি। হচ্ছে বেডরুমের অবস্থা, বেডরুমটা এখনও গোছানো হয়নি। আম্মু আমার রুমটা অলরেডি গুছিয়ে নিয়েছে। তো চলেন এখনই আপনাদের সাথে বেডরুমটা গুছানো শেয়ার করে নিই। তো চলেন ফার্স্ট বেডরুমটা গুছিয়ে নিই। বন্ধুরা দেখো, মিনার আব্বু নিচ থেকে মাছ 2টা নিয়ে আসলো। ইলিশ মাছ কেমন হয়েছে তোমরা জানাবে। 2টা মাছে নিল হচ্ছে অনেক কম দাম, কিন্তু 700 টাকা। তো গ্যাস, আমি সব ঘরে অলরেডি গুছিয়ে নিয়েছিলাম। ফ্রিজে অনেক তরকারি আছে, যে দেখো বন্ধুরা। তারপরেও করলা ভাজি করছে। আসলে মানুষের মুখ দিয়ে একটা কথা বললেই তো হয়ে যায়। কষ্ট যে রোজা থাকে তাকে করা লাগে, তাই না? মেয়ে এসে বলে দিল করলা ভাজি খাবো, কি করব?
যন্ত্রণার তো শেষ নাই, আবার করলা ভাজি করতে বসলাম। এই যে বন্ধুরা দেখো, নিম্মি আর নিম্মির বাবা দুপুরের ভাত খাচ্ছে। নিম্মি ছোট মানুষ, ও 8টা রোজা, কয়টা রোজা করছো নিম্মি তুমি এবার? 6টা। 6টা। আর 2টা রোজা রাখবো। আজকে রোজা থাকতে যাচ্ছিল, কিন্তু অনেক গরম পড়ে গেছে, ওর কষ্ট হয়ে যাবে। ও ছোট মানুষ, রোজা রাখার জন্য জেদ করে। আবার 2টা রোজা রাখবে, দেখা যাক। আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে আরো 4টা রাখবে। আর নিহার বাবা ও ভাত খাচ্ছে, ও তো কোনো সময় রোজা রাখে না। নিম্মি ডাটা, তারপর ডাল চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। আমি ডাটা আলুটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। ওই যে দেখো, ওই লোকটা মাথা নিয়ে রেখেছে, কিন্তু নিম্মি তো মাছের কাটা বাছতে পারে না, যে কারণে নিম্মিকে আর কি দেওয়া হয় নাই। আর এখানে ছোট মাছ আছে। আর ওইখানে করলা আলু ভাজি আমি বসাইছি, চুলায় হইতেছে। কারণ বড় মেয়ে এতগুলো তরকারি থাকার পরেও সে বলতেছে যে করলা আলু ভাজি খাবো 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 খাবো, কি করবো, তাই ওকে ভাজি করে দিতেছি। এই যে গাইস, এখানে আম্মু সজনে ডাটা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছে। আর এখানে হচ্ছে করলা ভাজি। এই যে বন্ধুরা, এই যে দেখো করলাটা ভাজতেছি মচমচা করে, যেন নিহার পছন্দ হয়, মচমচা নিহার মতো। আর এই যে এখানে করেছি সজনে ডাটা আলু দিয়ে ইলিশ মাছ। অলমোস্ট অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ওর বাবার।